ভোটে দাঁড়ান প্রতিবার, হেরে যান, জমানত বাজেয়াপ্ত নয়, তারপরও দমে যান না দক্ষিণ দিনাজপুরের প্রবীণ শিক্ষক রনীন্দ্রনাথ মালে। টানা 12 বছর ধরে নিজের পেনশনের টাকায় ভোটে দাঁড়াচ্ছেন। প্রচারে হোর্ডিং জাঁকজমক কিছুই নেই, পায়ে হেঁটে বা সাইকেলে মানুষের কাছে পৌঁছানো, প্রধানত নিম্ন বর্গের মানুষের জন্য, তাদের অধিকারের জন্যই বারবার ভোটে দাঁড়ান। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবে বালুরঘাটে অতি পরিচিত হয়ে উঠেছেন বিগত 3 বারের পরাজিত প্রার্থী রনীন্দ্রনাথ মালে। বটুন পঞ্চায়েত এলাকার বাসিন্দা, কুমারগঞ্জের দাসুল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রনীন্দ্রনাথ মালে 2011 বিধানসভা ভোটে বহুজন সমাজ পার্টির হাতে চিহ্নে মনোনয়ন জমা দিয়েছিলেন। 2013 সালে চাকরি থেকে অবসর নিয়ে 2014 ও 2019 সালের লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন বহুজন মুক্তি পার্টির খাটিয়া চিহ্নে। 2 লোকসভা ভোটেই 1687 ও 2007টি ভোট পেয়ে হেরে যান। জমানত বাজেয়াপ্ত হয় তার, তবুও দমেনি। চলতি লোকসভায়ও বিএনপির প্রতীকে প্রার্থী হয়েছেন। কারো কাছে হাত পেতে নয়, নিজের পেনশনের জমানো টাকা থেকেই 12,500 টাকা দিয়েছেন। এবারেও জেতার আশা নেই, তবুও মোট ভোটারের 3% ভোট তার ঝুলিতে আসবে আশা রাখেন। ভোট নিয়ে মানুষকে সচেতন করলেই অনেক সমস্যার সমাধান হবে বলে জানান 70 বৃদ্ধ। লক্ষ্যটা ভারতের যে নিম্ন বর্ণের মানুষগুলো আছে তারা যাতে অধিকারগুলো পায়, কারণ হাজার হাজার বছর ধরে আমরা যারা নিম্নবর্ণের লোক তারা অধিকার বঞ্চিত। মানুষ সচেতন হলে তো অনেক কিছু হবে, কিন্তু যে যতটুকু সচেতন হয়েছে তার মধ্যে দেখতেছি মোট ভোটারের সম্ভবত 3% পাওয়ার আশা রাখি। ভোটাধিকার সম্পর্কে এইটুকুই বলি যে তোমার হাতে অজস্র ক্ষমতা আছে, এই ক্ষমতাটা কিছুর বিনিময়ে বিক্রি করো না, তাহলেই অনেক কিছু হবে। গ্রামের গণ্যমান্য ব্যক্তি, সবাই তাকে শ্রদ্ধা করেন। সকালে উঠে এখনো নিজের ঘরের সামনে রাস্তা নিজে ঝাড়ু দেন। উদ্দেশ্য এটাই যে তাকে দেখে আরো মানুষ যেন নিজেদের এলাকা নিজেরা পরিষ্কার রাখেন। সময়ে অসময়ে গ্রামের মানুষের পাশে দাঁড়ান। ভোটে দাঁড়ানোই খুশি তার প্রতিবেশীরাও। স্কুল লাইফ থেকে আপনার এখন পর্যন্ত রিটায়ার হয়ে গেছে, আমরা তো দেখতেছি গ্রামে। দেখুন এই রাস্তাটার কথাই বলি, সামান্য রাস্তাটা দুর্গমণ্ডপ থেকে এই যে ফটফট দেখছে না, সম্পূর্ণ ভোর রাত্রে মানে ভোর 3টা বা 4টার সময় উঠে পরিষ্কার করে। দেখেন একটা মাস্টার মানুষ, এর চেয়ে কী আর সততার কথা বলবেন আর কি পরিশ্রমের কথা বলবেন। না, গ্রামের আমরা জানি যে গ্রামের একটা গর্ব, এমপি একটা পদ পাওয়া বিশাল জিনিস, খারাপ কিন্তু না। এখন হার জিতে ঈশ্বরের কৃপা, সেটা কেউ বলতে পারবো না। তাছাড়া এটা আমাদের গ্রামের গর্ব, একদম সত্যিকারে যেটা কথা। সমাজের নিপীড়িত, বঞ্চিত ও নিম্নবর্গের মানুষ হয়ে ভোটের লড়াই, অধিকার সম্পর্কে সচেতন করাই শুধু তার নেশা নয়, পরিবেশ সম্পর্কে সচেতনতার কাজও তিনি একাগ্রতার সঙ্গে করেন। হার না মানার লড়াই জারি থাকবে বলেই জানিয়েছেন 70 রনীন্দ্রনাথ মালে। দক্ষিণ দিনাজপুর থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সঙ্গে শঙ্কর দাসের রিপোর্ট, নিউজ টাইম।